আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমরা বাসায় লাউ খেলে লাউয়ের যে বিচিটা থাকে সেটা দিয়ে আমরা ভর্তা বানিয়ে খেয়ে ফেলি। আপনারা কি করেন? ফেলে দেন নাকি লাউ তরকারির সাথে খেয়ে ফেলেন? আমাকে কমেন্টসে জানাবেন। তো আমরা লাউয়ের বিচি থাকলে সেটা দিয়ে ভর্তা বানিয়ে খাই। বেশিরভাগ সময় চিংড়ি মাছের মাথা দিয়েই খাই, কিন্তু আজকে কই মাছ দিয়ে আমরা ভর্তাটা বানাবো। তো প্রথমেই আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ টেলে নিয়েছি, সাথে একটা কই মাছও টেলে নিয়েছি। তারপর সুন্দর করে লাউয়ের বিচিগুলোকে টেলে নিব। লাউয়ের বিচিগুলো যখন একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন, তখন বুঝবেন যে লাউয়ের বিচিগুলো হয়ে গেছে। যেমন লাউয়ের বিচির মধ্যে একটা সাদা ভাব থাকে, সেটা চলে যায়। এরকম করে লাউয়ের বিচিগুলোকে টেলে নিয়েছি। তারপর ভেজে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ আর কই মাছটাকে প্রথমে আমরা পাটায় বেটে নিব। তারপর এর মধ্যে আমরা আমাদের লাউয়ের বিচিগুলো দিয়ে দিব। সুন্দর করে বেটে নিলেই হয়ে যাবে আমাদের লাউয়ের বিচির ভর্তা। আপনারা চাইলে এটা ব্লেন্ডারেও করতে পারেন, কিন্তু ব্লেন্ডার আর পাটার ভর্তার মধ্যে অনেক পার্থক্য থাকে ফ্লেভারের। পাটায় করলেই বেশি মজা লাগে বলে আমার কাছে মনে হয়। অ্যান্ড আপনারা এর আগে কে কে লাউয়ের বিচির ভর্তা খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।